ধন্যবাদ জুয়েলকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে ভাঙাড় ছিল। সেই ভাঙাড়ে আমরা সবে বরাত সবে বদরে সন্ধ্যাবেলায় সবাই মানে খাবার তৈরি করে দিত। কেউ ঘি, কেউ রুটি, কেউ হালুয়া। এই যে একটা সংস্কৃতি ছিল গ্রামের মানুষের একসাথে হওয়ার, সেই সংস্কৃতি আজ শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমরা সেই পুরনো সংস্কৃতিকে ধরে রাখতে চাই। একসাথে থাকার চেষ্টা, এটা সবসময় অনুদানের মাধ্যমে জুয়েল করে থাকে। সংগঠক থেকে নিজেই সংগঠন হয়ে যায়। যেমন আমার পাশে আমার মামা থিয়েটারের পেশা, 90 দশকের একটা সংগঠন। আমরা চাই এইভাবে এই যে উদারতা এটা অব্যাহত রাখুক। আমরা দেখেছিলাম গত 20 বছরে যে কঠিন সময় সাংস্কৃতিক চর্চা এই কঠিন সংগঠন করে তারা আমরা এই কাজগুলো আরো নাটক নিয়ে কাজ করি, আমরা যারা কবিতা নিয়ে কাজ করি, আমরা সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সবসময় আমাদের সাথে থাকে, আমাদেরকে সহযোগিতা করে এবং পেছনে থেকেও সহযোগিতা করে। এভাবেই আমাদের হাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই কামনা রাখি। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি আমাদের সবার গার্জিয়ান এবং আমাদের মাগুরার নাটক চর্চার তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এবং আমি যখন অল্প বয়সে নাটক শিখি সেই সময়ের একজন আমার গুরু অবশ্যই, যিনার হাত ধরে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নাটকে কাজ করে আসছি। আমাদের সবথেকে প্রথম পরিচয় থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, যিনি মাগুরার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তো শফিক ভাইকে আমাদের সংগঠনের জন্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজানের আজকের এই ইফতার মাহফিলে অনুজ নাট্যাঙ্গনকে আমার স্নেহস্পদ অত্যন্ত প্রিয় জুয়েলের হাত ধরে আলামিন সহ আমার এখানে আসলে নাম বললে আমি সবার নাম হয়তো বলতে পারবো না, তবে 80% আমার পরিচিত, কারণ আমি নাট্যাঙ্গনের মানুষ, তারপরে সাংবাদিকতায় গিয়েছি। আমার এখানে অনেক সহকর্মী আছে, আমার নাট্য অভিনেতা আছে, সঙ্গীত শিল্পী আছে, কবি আছে। আমাদের প্রত্যাশা আসলে সবসময় বেশি থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন যে আজকে অনেকে বলেছেন আশাবাদী যে সংস্কৃতি মন্ত্রী আমাদের মাগুরা। এটা বেশি প্রত্যাশা আমি করি না। এটা আমি একজন নাট্যকর্মী হিসেবে যদি বলি যে আমাদের কাজটা আমাদেরকে করতে হবে, তোমরা আমাদেরকে কি সাপোর্ট দিবেন সেটা পরের বিষয়। আমাদের কাজ ঝিমিয়ে গেছে, এটা পরিষ্কার। আমাদের নাট্যাঙ্গন বলেন, সাহিত্য অঙ্গন বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, আমাদের নিজস্ব কর্মসূচি নিয়ে ঈদের পরে, যেহেতু রমজান একটা ধর্মীয় বিষয়, ঈদের পরে যাতে আমরা সূর্য যেমন বললো, আমিও প্রত্যাশা রাখি যে আমাদের মধ্যে যেন প্রতিযোগিতা হয়, অনুষ্ঠানের প্রতিযোগিতা, নাটকের প্রতিযোগিতা। আমি এই প্রত্যাশা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। অনুজ নাট্যাঙ্গন আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা রেখে ছোট্ট একটা উদাহরণ দিই যে অনেকে বলছে থিয়েটার ইউনিট 31 বছরে পা দিয়েছে। আমি প্রতিষ্ঠা শুরু থেকে এই একটি জিনিস ভালোভাবে করি, সেটা হলো এই রমজানের ইফতার। এবার হয়তো আমরা করবো না, আমাদের সেক্রেটারি মহোদয় আগেই জানিয়েছে যে আমরা গরিবদের মাঝে ইফতার বিতরণ করব। এইভাবে বসে হয়তো জুয়েলারটাই করার জন্য জুয়েল বলার পরে আমি চিন্তা করছি যে আজকে আরেক জায়গাও দাওয়াত ছিল, যে এখানেই করব। সবাইকে আমার থিয়েটার ইউনিটের পক্ষ থেকে এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং এই অনুজ নাট্যাঙ্গন আরো এগিয়ে যাক। যে সহযোগিতা লাগে, আমি আমার ব্যক্তিগত সহযোগিতা অবশ্যই
আমার প্রতিষ্ঠানের সহযোগিতাও থাকবে এই প্রত্যাশা করে আজকে যারা উপস্থিত হয়েছে তাদেরকেও সাধুবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সময় খুবই কম, সূরা ফাতিহা একবার পড়ি যারা পারি, আর কুল সূরা 3 বার। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সারাদিন রোজা শেষে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সবাই ইফতার সামনে নিয়ে তোমার দরবারে নাও। আয় আল্লাহ, বহুত নাট্যাঙ্গনের আয়োজনে আজকের এই ইফতারকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে তুমি মাফ করে দাও। ওয়ালাইনা রাহিম। আজান হইতে আমরা শুরু করি সবাই।